আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এলাকার নাম। আর যাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে সেটাও জানায়ও। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। আমার শ্বশুরাব্বা বাজার থেকে পাট শাক নিয়ে আসছিল। কে কি বলো এই শাকটাকে? আমাদের এইখানে পাট শাক বলা হয়, তবে এটা বড় পাট শাক না। এইগুলো হচ্ছে ছোট ছোট 1 বিঘাতের মতো হয় ছোট পাট শাক। এগুলো মূলত খাওয়ার জন্যই উৎপাদন করা হয়। এই তো ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি শাকগুলা। তারপর আমার শাশুড়ি মা শাকগুলাকে ঝিরিঝিরি করে কেটে দিচ্ছিল। আমি এইভাবে ঝিরিঝিরি করে কাটতে পারি না, আর সবাই তো আর সব কিছু পারে না। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শাক কাটা, দেখেই বোঝা যাচ্ছে। আর শাকগুলো খুবই তাজা ছিল। তারপর এই শাকগুলো মূলত ধুইতে হয় না, ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে পাতাগুলো বেছে নিতে হয়। পানি দিলে এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো পানি ছাড়াই রান্না করতে হয়। তারপর এই তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগেই। এরপর শাকগুলোকে ভাজি করে নিচ্ছি পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে। তারপর শাকগুলো দিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে করে নেবো। এতে কোনো পানি ব্যবহার করব না। এভাবে রান্না করে খেয়ে দেখো, মাশাআল্লাহ ভালোই লাগে খেতে, একদম ঝরঝরা হয়। আমার শাক যে কোনো শাক ভাজি হলেই হয়। আমি সব ধরনের শাক খেতেই পছন্দ করি, আর শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, এটা সবাই মূলত জানে। যারা ডায়েট করে তারাও মূলত খাবারে একবেলা হলেও শাক রাখে, এতে ভালো হয় শরীরের জন্য। আর কিছু ডিম ভুনা করে নেব। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে কষিয়ে নেব, লবণ মরিচের হলুদের গুঁড়া এগুলো দিয়ে কষিয়ে তারপর ডিমগুলো দিয়ে ভেঙে ভেঙে নেব। এভাবে ডিম রান্না করলেও মজা হয়, আমি কয়েকবারই দেখিয়েছি। এই ডিম রান্না আমি প্রায় করে থাকি, ডিম না হলে আমাদের চলে না। প্রতিদিনই 1 বার না 2 বার ডিম রান্না করাই লাগে। আর মূলত যেসব রান্নাগুলো আমি করি এগুলোই ভিডিও করা হয়। আমার শাশুড়ি মা যে রান্নাগুলো করে সেগুলো মূলত তেমন ভিডিও করা হয় না। পরবর্তীতে আস্তে আস্তে সেগুলোও করব। এখন সব কিছু প্রস্তুত হয়নি তেমন, আস্তে আস্তে সব কিছু ঠিক হলে সব ভিডিওই করব ইনশাল্লাহ। এজন্য তেমন কিছু রান্না দেখানো হয় না। তারপর এই তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসছিলাম। দেখো মাশাআল্লাহ কি সুন্দর কালারটা আসছে। শাক ভাজি এটা ভালোই হয়েছিল। আগে তেমন কিছুই রান্না করতে পারতাম না, আস্তে আস্তে এখন সবই রান্না করতে পারি। আর যেগুলো না পারি সেগুলো এখন শাশুড়ি মায়ের থেকে শুনে নেই কীভাবে কী করব। আর একদমই যেগুলো পারি না এগুলো মা করে দেয়, শাশুড়ি মা। তারপর সন্ধ্যার দিকে আমার বর আবার পুরি আর হচ্ছে গিয়ে পেঁয়াজু নিয়ে আসছিল। এগুলো আবার সন্ধ্যার দিকে সবাই বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতেছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এর সঙ্গে যে শসা কাটা দেয় এগুলো আসলে অল্প দেয়, আর এগুলো কেমন জানি একটা গন্ধ হয়ে যায়, এই জন্য এই শসাগুলো তেমন ভালো লাগে না। তাই আলাদা করে একদম পাতলা পাতলা করে শসা, মরিচ, পেঁয়াজ আর একটু লবণ দিয়ে মাখায় নিয়েছিলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।